অনেক টাইম লাইভ করে, আমি বিকাল টাইমটা একটু মানে ফাঁকা থাকি, এই টাইমটা একটু বেশি টাইম লাইভ করার চেষ্টা করি। এই বাড়ি আসলাম, আচ্ছা কাজ থেকে আসলে বাড়ি, দোকান খুললাম। ও আচ্ছা আচ্ছা, মাজুল দাদাভাই কাজ করে, হচ্ছে মিস্ত্রি কাজ করে, দাদাভাই বাড়িতে আসলো এখন। তোমাদের আগে ছুটি হয়ে যায়, আমার বর যখন এখানে কাজ করে তখন ও একদম সন্ধ্যার দিকে বাড়িতে আসে। আমি সময় মতো তোকে নিজের বুনু ভাবি তো, আমি সব সময় তোকে নিজের, হ্যাঁ দাদাভাই আমি জানি তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তোমাকেও আমি অনেক ভালোবাসি সত্যি। তুমি যে এই কদিন আসোনি আমি ভাবছিলাম, আমি মানে যখন আমার বর ছিল তখন আমি একদিন তোমার কথা বলছিলাম, তারপর দেখো আজকে চলে এলে। আচ্ছা দিদিভাই, দিদিভাইয়ের ভালোবাসা আছে, দাদাভাই আছে, ঠিক আছে অন থাকো। সকালে ডিউটি যায়, আসা হবে না, বিকেলে রোজ আসবো। ঠিক আছে দাদাভাই, তোমাকে জোর করবো না, কারণ তোমার কাজ ডিউটিতে যাও, তুমি যখন টাইম পাবে তখনই এসো, ঠিক আছে? যখন টাইম পাবে তখনই আসবে, তাতেই খুশি হব। এই দাদাভাইকে কোনোদিন ভুলে যাবি না তো, তাহলে এই দাদাভাইকে আচ্ছা দাদাভাই বলো তো, তুমি যেও আমার লাইভে রোজ আসো না, আমি তোমাকে কি ভুলে গেছি বলো? তোমাকে আরও বলছি দাদাভাই, তুমি লাইভে এসেছো, আমি কত খুশি হয়েছি, আমি তোমার কথা কয়েকদিন ধরে ভাবছিলাম, মানে কয়েকদিন ধরে বলতে অনেক দিন ধরেই ভাবছিলাম, তাহলে বলো তোমাকে আমি ভুলে যাই? আমি সবাইকে মনে রাখি, যারা আমার একবার লাইভে আসে আমি সবাইকে মনে রাখি। দেখো তুমি, তোমাকে যদি ভুলে যেতাম তোমাকে আমি চিনতে পারতাম বলো? তুমি এসে একটা কমেন্ট করলে তোমাকে আমি চিনে গেলাম। আমি সবাইকে মনে রাখি, তোমাকে তো অবশ্যই মনে রাখবো। আর যেটা সত্যি কথা, আমারও নিজের দাদা নেই জানো তো, আমরা দুই বোন। তো তোমাদের মতো মানে এরকম দাদা পেয়ে সত্যি আমিও খুব খুব মানে খুশি হয়েছি। তোমরা যে এরকম ভালোবাসা দিচ্ছ, একদম নিজের মনে হয় যে তখন মনে হয় হয়তো আমারও নিজের যদি দাদা থাকতো আমাকে এরকম ভালোবাসতো। তো তোমরা আমাকে এরকম ভালোবাসছো, সত্যি আমার খুব ভালো লাগছে, একদম নিজের দাদার মতো মানে দেখছো, ভালো লাগছে খুব।